ঈমান গ্রহণ করার পরে বেলাল যখন উর্দুম্বার গোয়াল ঘরে ঢুকতেছেন, খুব খেয়াল করেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, কেউ যদি আল্লাহকে গ্রহণ করে আল্লাহ তখন সবকিছু তার গোলাম বানায় দেয়। জোরে কার সুবহানাল্লাহ। বেলাল গভীর রাত্রে গ্রহণ করছে কাকে? আল্লাহকে গ্রহণ করার কারণে আল্লাহ উর্দুম্বাকে বলে দিয়েছে, যতক্ষণ বেলাল গোয়াল ঘরে ঘুম পাড়বে তোমরা পেশাব পায়খানা করবা না। ইসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। কিন্তু পেশাব পায়খানা যদি না থাকে তাহলে সকালের কোনো কাজ নাই। এখন হযরত বেলাল যেই কলেমা নবীর কাছে গ্রহণ করেছে ওই কলেমা জিকির করতেছে, আল্লাহর জিকির। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা। খুব খেয়াল করেন, আপনি বেশি বেশি নামাজ পড়তে পারবেন না। পারবেন? বেশি বেশি নামাজ পড়তে পারবেন? সব সময় নামাজ পড়তে পারবেন? কথা কর না কেন? কিছু কিছু সময় নামাজ পড়া নিষেধ আছে, আপনারা জানেন না? কিছু কিছু সময় নামাজ পড়লে গুনাহ হবে। আপনি সব সময় রোজা রাখতে পারবেন? আপনি সব সময় যাকাত দিতে পারবেন? আপনি সব সময় হজ করতে পারবেন? কিন্তু সব সময় আল্লাহর জিকির করতে পারবেন। এই জন্য সমস্ত ইবাদতের মধ্যে জিকিরকে বলা হয় 1 নম্বর ইবাদত। জোরে কোন সুবহানাল্লাহ। তাই বলে জাকের পার্টির জিকির না। এই জাকের পার্টিরা জিকির করে, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এই জিকির খুব খেয়াল করবেন। হযরত বেলাল কলেমার জিকির করতেছে, আফজালুল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ গোয়াল ঘর অটোমেটিক পরিষ্কার, সকালবেলার কোনো কাজই যখন নাই, এখন একটাই কাজ আল্লাহর জিকির করা। রাসূল বলেছেন, প্রকাশ করো না, প্রকাশ করো না। এখন জবানে জিকির না করে মনে মনে আল্লাহর জিকির করতেছেন। জিকির করতে করতে সকাল হয়ে গেছে। কারণ বেলাল আল্লাহর প্রেমে এমন ভাবে ডুব দিয়েছে, দুনিয়ার কোনো কিছুর খেয়াল নাই। সকাল হয়ে সূর্য পূর্ব দিকে উদয় হয়ে গেল, পূর্ব দিকে উদয় হয়ে গিয়ে বেলা হয়ে গেছে, কিন্তু গোয়াল ঘরের দরজা খোলে না। অন্য যারা গোলাম ছিল, আরো অন্য গোলাম ছিল, তারা উমায়ের কাছে নালিশ করলো, মুনির আপনার বেলাল আলসে হয়ে গেছে, এখন পর্যন্ত দরজা খোলে নাই। এমনি তো মুনির বেলালকে দেখতে পারে না, আবার বেলালের বিরুদ্ধে অভিযোগ। এমনি তো বেলালকে দেখতে পারে, মনে করেন এমনি তো আলেমদেরকে দেখতে পারে না, আবার আলেমদের বিরুদ্ধে অভিযোগ। আছে না নাই? জোরে করে আছে না নাই? অভিযোগ। জুমার দিনে আলেম সাহেব রাজনীতির ওয়াজ করে, জুমার দিনে আলেম সাহেব সুদের বিরুদ্ধে ওয়াজ করে, জুমার দিনে আলেম সাহেব ঘুষের বিরুদ্ধে ওয়াজ করে। তাহলে আপনারা মসজিদের ইমামকে রাখছেন কি জন্যে? ঘুষ খাও, যা ইচ্ছা তাই করো, বাবা নামাজ পড়ো রে, বাবা নামাজ পড়ো রে। খালি নামাজ আর রোজার ওয়াজ করলে কেউ ব্যাপার হবে না। কেউ হুজুর ভালো ওয়াজ করতে পারে, নামাজের ওয়াজ করছে, রোজার ওয়াজ করছে, কিন্তু নামাজ পড়বার গেলে ইবাদতের পূর্ব শর্ত হলো হালাল খাওয়া। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার খাদ্য যদি হালাল না হয় তাহলে আপনি নামাজ পড়ে কোনো লাভ আছে? আল্লাহ কয়, নামাজের জোরে ফায়সা কাজ যাবে দূরে, পাক কোরআনে রয়েছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্দিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? দেখবেন অনেক নামাজ পড়ে আবার জমির আল ফেলে, এরকম আছে না নাই? অনেক নামাজি নামাজ পড়ে আবার সুদ খায়, নামাজ পড়ে আবার ঘুষ খায়। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা খারাপি কাজ থেকে হেফাজত করতে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের বাংলাদেশে যেই নামাজ হচ্ছে, এইটা মানুষ নামাজ পড়তেছে, কিন্তু নামাজ পড়ার কথা আল্লাহ কোরআনের কোন জায়গায় বলে নাই। প্রত্যেকটা জায়গায় আল্লাহ বলেছেন, আকিমুস সালাত, নামাজ কায়েম করো। নামাজ পড়া আর নামাজ কায়েম করা দুইটা এক না। আমি আপনাদের বুঝাই দিব, একটু ধৈর্য নিয়ে বসে থাকবেন। খেয়াল করেন, বেলালের মুনির তেমনি বেলালকে দেখতে পারে না। আবার এরকম রিপোর্ট দিছে, হাতে চামড়ার চাবুক নিয়ে বেলালের যে গোয়াল ঘরের দরজায় সে রাখতেছে, বেলাল, এই বেলাল, এত বেলা হয়ে গেল, তুই এখনো পর্যন্ত গোয়াল ঘরের দরজা খুলিস না। বেলালের মুনিব ডাকতেছে দরজায়,
আর বেলাল আসল মনিবের জিকিরের ধান্দায়। ধরে কোন সুবহানাল্লাহ। আসল মনিবের নাম কি? আরো জোরে বলেন আল্লাহ। খুব খেয়াল করেন, বেলালের মনিব এক সময় ডাকতে ডাকতে বিরক্ত হয়ে দরজা জোরে ধাক্কা মারছে। ধাক্কা মারে দেখে গোটা গোয়াল ঘর পরিষ্কার। বেলালের মনিব বলতেছে, রে গোলামের বাচ্চারা, তোরা বেলালের বিরুদ্ধে আমার কাছে রিপোর্ট করলি, তোরা জানিস না তোরা যখন ঘুম পাড়তেছিস তখন বেলাল পরিষ্কার করেছে। আসলে বেলালের মনিব ঠিকই বলেছে, ওরা যখন ঘুম পেড়েছে তখন বেলাল হেদায়েতের আলো দিয়া, কলেমার নূর দিয়া গোটা দেহ বেলাল পরিষ্কার করেছে। জোরে কোন কথা ঠিক কিনা? ইমানের কিন্তু একটা নূর আছে, ইমান হলো একটা আলো। জোরে কোন ইমান কি? ইমান হচ্ছে একটা আলো। বেলাল তুমি কোথায়? বেলাল গোয়াল ঘরের কোনায় বসে আছে। বেলালের মনিব পিছনে গিয়ে ডাক দে, বলে বেলাল রে, আমি মনিব হইয়া তোর কাছে, এখন বলেন কলেমার পাওয়ার আছে? দেখছেন, এতদিন বেলাল যাইতো মনিবের কাছে, কিন্তু কলেমা গ্রহণ করার সাথে সাথে মনিব আছে বেলালের কাছে। ভাইজান, আজকে যদি সত্যি কলেমার মতন কলেমা আমরা গ্রহণ করি, আমেরিকা, ভারত, ব্রিটেন, ফ্রান্স সবাই মুসলমানের কাছে আসবে, মুসলমানের পায়ের কাছে পড়ে যাবে। ধরে করার কথা ঠিক কিনা? কারণ কলেমার পাওয়ার আছে, কিন্তু আমরা সেই কলেমা গ্রহণ করতে পারিনি। খালি মুখ দিয়ে কলমা পড়ি, আর কতগুলো ফকির লা ইলাহা ইল্লাল্লাহ মাসাটা ভিক্ষা দেয়। ভিক্ষা করার কলমা এটা? এই কলমা সম্পর্কে রাসূল বলেন, ইকরার বিল লিসান তাসদিকু বিল জিনান আমল বিল আরকান। একটু মনোযোগ দিয়ে শুনবেন। বেলালের মনিব বেলালের কাছে গিয়ে যখন বারবার ডাকে, বেলাল কথা কয় না। চামড়ার চাবুক দিয়া বেলালের পিঠের উপরে যখন আঘাত করছে, সঙ্গে সঙ্গে জবান ফসকে বের হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চামড়ার চাবুক দিয়ে যদি আমাদেরকে মারে, আমরা কি বলবো? ও বাবা রে, মারে, লাগতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আর বেলালের পিঠে আঘাত করার সাথে সাথে মুখ দিয়ে কি বাড়াছে? কারণ ও বাবারে মারে নাই, কারণ গোটা দেহ কলিজা টলিজা সব ভরে লা ইলাহা ইল্লাল্লাহ। যে বস্তার মধ্যে যা আছে মুখ খুললে সেটাই বাড়াবে। জোরে কোন কথা ঠিক কিনা? বস্তার মধ্যে যদি টাকা পয়সা থাকে, মুখ খুললে টাকা পয়সা বাড়াবে। বস্তার মধ্যে আলু থাকলে মুখ খুললে আলু বাড়াবে। যদি ছাই থাকে মুখ খুললে কি বাড়াবে? তাহলে আমাদের এই দেহ নামক বস্তার মধ্যে কি আছে? মুখ খুললে কি বাড়ায়? যখন কোনো জায়গায় গল্প করেন আপনারা, কিসের গল্প করেন? এবার আলু তো যে হারে, সামনেবার মনে হয় আলু আবাদ করা যাবে না রে, এই গল্প, দুনিয়ার গল্প। আপনি জানেন, বালতু সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। দুনিয়াতে মুসলমানকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়াবাশশিরিস সাবিরিন। এবার আল্লাহ আলুতে লস করে আপনাদের পরীক্ষা করতেছে। আল্লাহ বলতেছে, মালে ক্ষতি, জান ক্ষতি, নানা রকম ক্ষতি দিয়া আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব। এই পরীক্ষা করার অর্থ হলো দুনিয়া থাকার জায়গা না। দুনিয়াতে তোমরা বেড়াবার গেছো, তোমাদেরকে আবার ঘুরে আসতে হবে আমার কাছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা দুনিয়াতে কি থাকার জন্য আছেন না বেড়াবার আছেন? আমরা বেড়াবার আছি। এই জন্য তো মানুষ মরলে আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা যেখান থেকে এসেছি আবার সেখানে চলে যাব। কোন বনের পাখি তুমি, আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে। এই গানগুলা কি আপনারা শুনছেন? কোন বনের পাখি তুমি, আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে। খালি একবার যাওয়ার চিন্তা করেন, দুনিয়ার কোনো লস আপনাকে কষ্ট দিবে না। কারণ প্রত্যেক দিন, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমাদের হায়াত কমে যাচ্ছে, আমাদের জীবনের বড় লস হয়ে যাচ্ছে। আজকে যে দিনটা চলে গেল, শত কান্না করলেও এই দিন আর ফিরে পাবেন?
আলু সামনে বছর দাম বেশি পাবেন, কিন্তু যে একটা বছর আমাদের হায়াত কমে গেল, শত কান্নাকাটি করলো, এইটার আমরা ফিরে পাবো না। জোরে করার কথা ঠিক কি না ভাইজান? প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো, পশ্চিমে তাকায়া দেখো, তোমার ডুইবা গেছে বেলা, পাখিরে সবই মিশে আর ফাঁকি। যেই মাত্র চামড়ার চাবুক দিয়ে আঘাত করছে, সঙ্গে সঙ্গে বেলালের জবান ফসকে বের হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে বেলালের মুনিব উমাইয়া চমকে উঠছে। চমকে ওঠার কারণ কি জানেন? কিছুদিন আগেই চেয়ারম্যানের নাম হলো আবু জেহেল। চেয়ারম্যানের নাম কি? আবু জেহেল। আর বেলালের মুনিব হচ্ছে মেম্বার। কিছুদিন আগেই মেম্বারগুলোকে ডেকে আবু জেহেল একটা ভাষণ দিছে, এই মেম্বরেরা, তোমাদের যেগুলো গোলাম আছে, তোমরা যে হারে নির্যাতন করতেছ, যদি কোনো সময় আব্দুল্লাহর বেটার কাছে যায়, ওই গোলাম কিন্তু আর গোলাম থাকবে না, ওই গোলাম কিন্তু আমাদের বিরুদ্ধে আল্লাহর সৈন্য হয়ে যাবে। আবু জেহেল কিন্তু সবই জানে, আমাদের নবী যে আল্লাহর নবী এটা কিন্তু আবু জেহেল জানে, কিন্তু মানে না। মানলে তার নেতাগিরি চলবে না। কারণ আবু জেহেল যদি বলে যে আব্দুল্লাহর বেটা আসলে আল্লাহর নবী, তাহলে তার নেতৃত্ব চলবে। এই জন্যেই বলতেছে তোমাদের গোলামগুলোকে তোমার চেক দিও, কোনো সময় যেন আব্দুল্লাহর এতিম পোলার কাছে না যায়। বেলালের মুনিব বলতেছে, বেলাল, তুই যে গোপনে আব্দুল্লাহর বেটার কাছে গেলি, তুই ইমান গ্রহণ করে মুসলমান হলি, যদি আমার চেয়ারম্যান নেতাটা জানতে পারে, তাহলে মেম্বার থেকে আমার নামটা ক্যান্সেল করে দিবে রে, আমার নামটা ক্যান্সেল করে দিবে। যদি আমার চেয়ারম্যান আবু জেহেল জানতে পারে জানি মেম্বার আমার গোলাম মুসলমান হয়ে গেছে, তাহলে মেম্বার থেকে আমার নামটা ক্যান্সেল করে দিবে। বেলাল, যেটা গভীর রাত্রে গ্রহণ করেছি, এটা দিনের আলোতে তুই ভুলে যা, তুই আব্দুল্লাহর এতিম পোলার কলেমাকে তুই ভুলে যা। বেলাল বলতেছে, মুনিব, দরকার হলে গোটা দুনিয়া ছাড়বো, কিন্তু এক মুহূর্তের জন্য ইমান হারা হব না। দরকার হলে গোটা দুনিয়া ছাড়বো। বেলালের জীবনে পড়ে দেখেন, তাকে সারাদিন ধরে মারছে, সারা রাত বুকে পাথর চাপা দিয়ে রাখছে, এরপরেও যখন ইমান হারা হয় নাই, জিব্বা টেনে বের করে জিব্বার মধ্যে পেরেক মারছে, এরপরেও বেলাল আহাদ আহাদ আল্লাহ আল্লাহ জিকির করেছে। রাসূল বলেছেন, তাসদিক বিল জানান, যে ইমান গ্রহণ করেছো সেইটাকে কলিজার মধ্যে জায়গা দাও। কোনো কিছুর বিনিময়ে ইমান হারা হলে চলবে না, দরকার হলে জীবন দিব, কিন্তু এক মুহূর্তের জন্য আমরা ইমান হারা হব না। জোরে গন্ধটা ঠিক কিনা?